আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো সন্ধ্যাবেলায় নাস্তার জন্য এখানে পাস্তা রান্না করব। তো আমি সবকিছু রেডি করে নিয়েছি আর কড়াইয়ে পানি গরম দিয়েছিলাম, তো পানিটা ফুটে গেছে। এখন এর ভেতরে কিছুটা পাস্তা দিয়ে দিলাম, এটা সিদ্ধ করে নেব। আর পাস্তা সিদ্ধ করতে একটু বেশি সময় লাগে, এজন্য আমি একটু বেশি পরিমাণে পানি দিয়েছি। আর এটা হচ্ছে পানিটা একটু বেশি না দিলে নিচে লেগে যায়, এজন্য একটু বেশি করে পানি দিয়ে তারপরে সিদ্ধ করতেছি। তো পাস্তাটা সিদ্ধ করে নেওয়া হয়ে গেছে পানি ঝরাতে দিয়ে। এখন হচ্ছে আমি কড়াইয়ে তেল দিয়ে তেলের ভিতর মরিচ, পেঁয়াজ, 2টা ডিম দিয়ে একটু লবণ দিয়ে তারপরে হচ্ছে এটাকে নেড়েচেড়ে ডিমটাকে একটু ভেজে নেব। এরপরে দিয়ে দিলাম হচ্ছে কিছুটা টমেটো কুচি। টমেটো কুচিটা দিয়ে আর একটু লবণ দিয়ে আমি ভালো করে নেড়েচেড়ে এটাকে ভেজে নেব। তো ভেজে নেওয়া হয়ে গেছে। এখন এর ভিতরে আমি সিদ্ধ করে রাখা পাস্তাগুলো ধুয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। সেটা দিয়ে একটু নেড়েচেড়ে এখন একটু লবণ দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিলাম ম্যাগি মশলা। এটা দিয়ে হচ্ছে আমি ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে এবার এর ওপর থেকে দিয়ে দেব টমেটো সস। তো টমেটো সসটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। আর আমি আগেও একটা পাস্তা রেসিপি দিয়েছিলাম ভিডিওতে, তো সেটা ছিল সবজি পাস্তা, কয়েক প্রকারের সবজি দিয়ে করেছিলাম। আর আজকে সবজি ছাড়া রান্না করেছি। তো পাস্তা যেভাবেই রান্না করেন না কেন খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। তো আমার পাস্তা রান্না করা শেষ, এখন আমি একটা প্লেটে তুলে নিচ্ছি। তো প্লেটে তুলে নেওয়া হয়ে গেছে। এখন ওপর থেকে একটু টমেটো সস দিয়ে প্লেটটা সুন্দর করে সাজিয়ে নিয়েছি। আর পাস্তার কালারটা কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছে দেখতে, খেতেও অনেক মজা হয়েছিল। তো এখানে হচ্ছে আপনাদের ভাইয়াকে খেতে দিয়েছি, আর তার তো পাস্তা অনেক বেশি পছন্দ। তো ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, পাশে থাকবেন। তো আজকের ভিডিওটা এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।